খামেনির নিথর দেহ যখন কংক্রিটের দেয়ালে চাপা পড়ে থাকে, বিশ্বাসঘাতকেরা তখন শয়তানের সাথে অট্ট হাসিতে মেতে ওঠে। ওরা কি মুসলিমদের প্রতিনিধি? ওরা কি সত্যি আমাদের ভাই? যদি তাই হয়, তবে শয়তানদের সাথে ওদের এত গভীর সম্পর্ক কেন? কিসের মোহে ওরা বিক্রি হয়ে গেল? বেঈমান, বিশ্বাসঘাতক ও সুযোগ সন্ধানীদের ত্রাসের রাজত্বের কাছে ক্রমশই হেরে যাচ্ছে ইরান। যুগের পর যুগ একাই লড়ে চলছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। তবে আজ ইরান ক্লান্ত হয়ে পড়েছে তীব্র ব্যথায়। এই ব্যথা আঘাতের নয়, এই ব্যথা হৃদয়ের। মুসলিম বিশ্বের চিরচেনা সেই জনপ্রিয় মুখ আয়াতুল্লাহ আল খামেনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যু যেন সকল মুসলিমদের হৃদয়ে নাড়া দিয়েছে। সকলেই আজ ব্যথিত, কোমল হৃদয়ে শান্ত হয়ে চোখের ভেজা পাতা মুছে নিচ্ছে। আজ এই স্বার্থপর দুনিয়ায় যেন মুখোশ পরা মুসলিম নেতাদের সমাহার। মুসলিমরা যখন অত্যাচারিত ও নিপীড়িত হয়ে চলছে, তখন শয়তানদের চোখে চোখ রেখে প্রতিবাদের কণ্ঠে প্রতি উত্তর দিয়ে পাশে দাঁড়িয়েছিল খামেনি। তবে আজ বেঈমান, বিশ্বাসঘাতকদের সহযোগিতায় শয়তানরা তাদের উদ্দেশ্য হাসিল করে নিল। এই প্রিয় নেতাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিল তারা। তাদের উদ্দেশ্য শতভাগ হাসিল হয়েছে, তবে আমাদের বেলায় তা 16 আনাই বৃথা। সৈয়দ আলী হুসাইনি খামেনির জন্ম হয় 19 এপ্রিল 1939, মৃত্যু 28 ফেব্রুয়ারি 2026। তিনি ছিলেন একজন ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু ও রাজনীতিবিদ। 1989 সাল থেকে 2026 তার হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইতিপূর্বে 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন। খামেনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান এবং মোহাম্মদ রেজা পাহলেভির পর গত শতাব্দীর দ্বিতীয় সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন ইরানি নেতা ছিলেন। মানবাধিকারকে ইসলাম শিক্ষার মূল বিষয় হিসেবে অভিহিত করেন আলী খামেনি। তিনি বলেন, ইসলাম মানবাধিকার, বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার এবং ন্যায় বিচার পাবার অধিকার দেয়। তিনি পশ্চিমাদের কঠোর সমালোচনা করেন, যারা ইসলামী গণতন্ত্রকে জনগণের উপর অর্থনৈতিক অত্যাচার আর স্বৈর শাসন হিসেবে আখ্যা দেয়। আজ পশ্চিমারা জিতে গেল, তারা হয়তো সব সময়ই জিতে যায়, আর হেরে যায় নিপীড়িত সাধারণ মুসলিমরা। এবং এভাবেই হারিয়ে যায় অন্যায়ের প্রতিবাদ করা সেই সব নেতারা। সাদ্দাম, গাদ্দাফি থেকে শুরু করে আয়াতুল্লাহ খামেনি মুসলিমদের হৃদয়ে অমর স্থান করে বেঁচে থাকবে চিরকাল। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।